তো অনেক রকম খাবারই রয়েছে, খাই আর টেস্ট তোমাদের বলছি কেমন খেতে। আমাদের আছে পমপ্লেট, কাঁকড়া, তারপরে হচ্ছে ভেটকি, তারপরে হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে প্রন, তার সাথে হচ্ছে বাটা মাছ। এখানে এরকম টেন্ট রয়েছে, টেন্টের ভেতরে যাই আর দেখাই তোমাদের ভেতর থেকে কেমন। বাহ, জায়গাটা খুব সুন্দর, সত্যি তাই। সত্যি শেষ বেলায় মানে এই যে পরিবেশ সত্যি ভালো হ্যাঁ, লাগছে। খুব ভালো লাগে। এ আছে আপনার বারবিকিউ 1 কেজি 600 টাকা। তো প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে মশলা ঢুকেছে কিন্তু। হ্যাঁ, ভেতরে মশলা ঢুকেছে। প্রচন্ড আনন্দ হচ্ছে, যেমন আমার একটু ভয় ভয় লাগছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। ঘড়িতে সময় এখন সকাল 10টা 25। আমি এখন রয়েছি ডানকুনি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। প্রত্যয় কেমন, ভালো তো? দারুণ দারুণ, ফার্স্ট টাইম তোর সাথে। আর সাথে রয়েছে শুভম। তো আমরা তিনজন যাচ্ছি দুবলাগড়ি সি বিচ। আমি আগে বহুবার গেছি, শুভমও গেছে, কিন্তু প্রত্যয় আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু, একই পাড়ায় থাকি। তো এ অনেক দিন ধরে আমাকে বলছিল তুই এত জায়গায় ঘুরিস, আমাকে বলিস না কেন, একদিন নিয়ে চল আশেপাশে কোনো জায়গায়। তো আমি ভাবলাম এই জায়গায় নিয়ে যাই। প্রত্যয় পছন্দ তো হয়েছে জায়গাটা, ছবি ভিডিও দেখিয়েছি, পছন্দ হয়েছে, ওখানেই যাচ্ছি। আর যে ট্রেনে করে যাচ্ছি, এই ট্রেনে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, কারণ হঠাৎ প্ল্যানিং বন্দে ভারতে গেলে ভালো হতো সকাল সকাল, কিন্তু ওই ট্রেনটা টিকিট হয়নি। তো এখানে এই যে ট্রেনে করে যাব, এটা বেঙ্গালুরু যায় উইকলি। যোশীডি থেকে ছাড়ে 11:30টার সময় ঢুকবে, 4 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে বালাসর পৌঁছাতে। আমি এই ফার্স্ট টাইম তোর সাথে যাচ্ছি, মানে আমার মানে দারুণ দারুণ। 22306 এই ট্রেনে করে যাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার। ডানকুনিতে 11টা 25 টাইম রয়েছে, 11টা 30 ছাড়বে খড়গপুরের পরেই বালাসর। বালাসর গিয়ে পৌঁছাবে বিকেল 3:40, এটাই টাইমিং রয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। অনেকটা পেছনে, B6 পেছন দিকে, B5-এ উঠে গেলাম, ভেতর দিয়ে 6-এ চলে যাব। থার্ড এসি। আচ্ছা, 64 একটা এখানে সাইড আপার আছে, একটা সাইড লোয়ার আছে, একটা মিডিল আছে। তাহলে বন্ধুরা উঠে পড়লাম। 4 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। এইবার আমি বলি, আমি এই ট্রেনটা করেছি কারণ টিকিট পাইনি। সবচেয়ে ভালো হয় কিন্তু বন্দে ভারতে গেলে। বন্দে ভারত সকাল 6টা 10-এ ছাড়ে, হাওড়া স্টেশন থেকে 2 ঘন্টা 38 মিনিট, অনেকটাই অল্প সময় নেয়। পৌঁছে যায় 8টা 48-এ বালাসর। যদি বন্দে ভারতে না যাও, আরও একটা ট্রেন রয়েছে ফালাকনুমা, সকাল 8টা 25-এ টাইম রয়েছে, 3 ঘন্টা সময় নেয়, একদম পাক্কা। দুপুর 11টা 25-এ পৌঁছে যায় বালাসর। তো এই দুটো ট্রেনই সবচেয়ে ভালো। ধৌলি এক্সপ্রেসও আছে সকাল 9টা 10-এ, ওটাই আমি যাওয়ার কথা বলবো না। বন্দে ভারত বা ফালুকনুমা, এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে যেতে পারো, ভালো। 11টা 54 ডানকুনি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি এই প্রথম ডানকুনি থেকে কোনো ট্রেনে উঠে কোথাও যাচ্ছি। আচ্ছা, কি কি আছে বন্ধুরা? এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, ওই জন্য প্যান্ট্রি কার থেকেই দুপুরের খাওয়া দাওয়া করে নেবো। ভেজ খাবার 130 টাকা, যেটা এখন খাবো, কারণ ওখানে গিয়ে তো জমি আরো অনেক খাওয়া দাওয়া হবে, তো পেট আগে থেকে খারাপ করে লাভ নেই। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে করে একটু প্রাকৃতিক দেখছি, কিন্তু ঘুম আসছে না, খুব এক্সাইটমেন্ট। ওখানে যাবো, গিয়ে ঘুরবো ফিরবো। প্রত্যয়ের আলাদাই জোশ। ছোটবেলা থেকেই এরকম একসাথে এক সেকশনে আমরা পড়তাম। এত মানে ছোটবেলায় যে দিনগুলো কাটিয়েছি, দারুণ কাটিয়েছি। ভেজ থালিতে থাকছে পটলের তরকারি, ডাল, রাইস, পনিরের তরকারি। তো আমরা বসে পড়েছি, ওদিকে শুভম বসেছে। শুভম, কেমন খেতে, কেমন খাবার? মোটামুটি মোটামুটি। ট্রেনের খাবার খুব ভালো হয় না, তাই তো? একদম। তোর ভালো লাগে? আমার এখন ফার্স্ট টাইম খেয়ে দেখি কেমন খেতে? মোটামুটি। কোলাঘাট ব্রিজ এখন পার করছে। বন্ধুরা এসে গেছি খড়গপুর, এরপরে সোজা বালাসর। 4:03 এসে গেছি বালাসর রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। প্রত্যয়, যাত্রা কেমন ছিল? দারুণ দারুণ। আমি তো অসুবিধা হয়েছে কোনো? না না, আমি তো ঘুমাইনি, তার মধ্যে তোদেরকে দেখলাম। বহুবার আমি এসছি, কতবার যে এসছি নিজেরই মনে নেই। অনেকবার দেখিয়েছি তোমাদের কিভাবে যেতে হয়। যারা প্রথমবার দেখছো
তাদের কাজে লাগবে। হ্যাঁ সব ঠিক ছিল, অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি, খুব আরামের সঙ্গে আসতে পারলাম। আজ হচ্ছে মে মাসের 1 তারিখ, প্রচন্ড গরম পড়ে গেছে। প্রত্যেকবার যে পথে বেরাই এবার আর সে পথে বেরানো হলো না, এই দিকটা বন্ধ আছে, এদিকে নতুন রাস্তা, এদিক থেকে বেরাতে হচ্ছে। স্টেশনের বাইরে এসে গেছি, এখন কাজ চলছে যে কারণে এদিক থেকে বেরানো গেল না। যখন বেরাবে স্টেশন থেকে এখানে অনেক অটো দেখতে পারবে, কত কি ভাড়া আমি লিখে দিচ্ছি। তাছাড়া তোমরা যখন যে ক্যাম্পে তোমরা বুকিং করবে সেই ক্যাম্প থেকেও গাড়ি পাঠানো হয়, অটো, 4 চাকা গাড়ি সবই পাঠানো হয়, সেখানেও দাম দর করে আসতে পারো। 700 টাকা মতন মনে হয় নেওয়া হয়। এই গাড়ি এসে গেছে আমাদের জন্য। দাদা ভালো আছেন? ক্যাম্পে আগে থেকে বলা ছিল গাড়ি পাঠানোর জন্য, তো গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই গাড়িতে যদি যাও তাহলে 1200 টাকা, আর যদি যাও অটো করে তাহলে 700 টাকা। এই গাড়িতে কতজন যাওয়া যাবে? 4 জন। আর অটোতে গেলে 4-5 জন যাওয়া যায়। তো কথা বলে নেবে, ওখান থেকে গাড়ি পাঠিয়ে দেবে, পিক আপ ড্রপ দুটোই করে দেবে ওরা। একটু তো লাগবে না? বালাসোর স্টেশন থেকে দুবলাগড়ি সি বিচ হচ্ছে 34 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা, ওই 50-55 মিনিট মতো সময় লাগবে। এক ঘন্টা লেগেই যায়। 4:22 নাগাদ বেরিয়েছিলাম। এসে এই জায়গাটা দেখে এত সুন্দর লাগছে, দেখো শেষবেলা সূর্য অস্ত যাচ্ছে। ভেতরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে রিসেপশন। চলো আগে চেকিংটা করে নিই, রুমে যাই, তারপর বাকি সব দেখছি। বাহ, সুন্দর জায়গা, এরকম বসার জায়গা রয়েছে। প্রত্যয় শুভম বসে আছে, থ্যাংক ইউ। যখনই আসবে দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাবের জল। এত জার্নির পর এত সুন্দর একটা মিষ্টি ডাবের জল খেলে মন একদম ভেতর থেকে ঠান্ডা হয়ে যায়। ডাবের জল খাওয়ার পরে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। বন্ধুরা, যখন চেকিং করবে আইডি প্রুফ অবশ্যই লাগবে, ওটা সাথে রেখো। চলো। দারুণ লাগছে, কত রকম গাছ লাগানো, আর পেছন দিকে যে কমলা কালারটা সূর্যের জন্য হয়েছে ওটা দারুণ লাগছে। এখানে এরকম টেন্ট রয়েছে, টেন্টের ভেতরে যাই আর দেখাই তোমাদের ভেতর থেকে কেমন। বাহ, ভেতরে ঠান্ডা রয়েছে, এসি রয়েছে, বড় বেড রয়েছে। এ বেডে 3 জন থাকা যাবে না? 3 জন থাকা যাবে। এই যে আয়না রয়েছে, জলের বোতল দেখতে পাচ্ছি। এদিকে অ্যাটাচ টয়লেট রয়েছে এদিকটা। এই হচ্ছে টয়লেট, বেশ বড় সড়ো, গিজারও আছে, শাওয়ার, আয়না, বেসিন। রুমের ভেতরে এসি তো রয়েছে, যেটা খুবই দরকার, কারণ এদিকে গরম বেশ ভালোই পড়ে। স্ট্যান্ড ফ্যানও রয়েছে, দিয়ে দিয়েছে টাওয়াল, দুটো জলের বোতল রয়েছে। টেন্টের যে কালার, সাদা কালার, তার উপরে এই স্টার দেখতে বেশ ভালো লাগছে। কি সুন্দর, পুরো ফার্স্ট টাইম আর টেন্টে। আমিও প্রথমবারই টেন্টে থাকছি। এখানে আসা, চেকিং করা সব মিলিয়ে এখন সময় হয়ে গেছে 5:57। এখন একটু যাবো সমুদ্রে, সমুদ্র দর্শন করব, তারপর এসে ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার। এটা টেন্ট রুম হলেও এখানে কিন্তু দরজা রয়েছে তালা দেওয়ার জন্য। ক্যাম্প থেকে বেরিয়েই রয়েছে ঝাউবন, আর ঝাউবন পার করলেই সমুদ্র সৈকত। সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছি। বসার জায়গাও এখানে রয়েছে, যেখানে বসতে পারো একদম সমুদ্র পারে। এদিকেও রয়েছে। চলো যাওয়া যাক সমুদ্রে। বাহ বাহ বাহ, আমি বাগদা দুবলাগাড়িতে বহুবার এসেছি, কিন্তু এরকম মানুষ দেখিনি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে দুবলাগড়ি সি বিচ। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, আগে অনেকবার এসেছি, এত দেখিনি, তো বেশ ভালোই লাগছে। এই দৃশ্যটা দেখো, বিশাল সমুদ্র, পেছনে রয়েছে চাঁদ মামা, অসাধারণ দেখাচ্ছে। এইবার ভিডিওটা অসাধারণ লাগছে। তো কেমন লাগছে দাদা, বলুন একটু। আজকের এখানে এসে তো প্রথমে ওকে দেখে আমি অ্যাকচুয়ালি স্পট করলাম যে একে, মানে ওর ব্লগ আমরা সবসময় দেখি, মানে বাড়িতে অ্যাকচুয়ালি ওর ব্লগ দেখে, তো দেখে আমি বললাম যে এই মানে চেনা লোক,
মনে হচ্ছে আর কি, চেনা চেনা। যাক, এত ভিড়ে চিনতে পেরেছো, বিশাল ব্যাপার। তো ওর ব্লগ খুব ভালো লাগে, মানে সহজ সরল লাগে আর কি, কোনো কিছু বিশাল অর্নামেন্টাল কিছু থাকে না। ওর ব্লগটা ওর মতো করে যেটা আমাদের মতো মানে বুঝতে, বিশেষ করে ছোটদের, আমার মেয়ের ওর ওই জন্য ব্লগ দেখতে ভালো লাগে। অল দ্য বেস্ট আর কি, যে ও Thank you, আরো thank you. মানে ভালো ভালো কাজ করুক। হ্যাঁ, এই আর কি। কেমন লাগছে জায়গা? হ্যালো ভালো লাগছে। হ্যাঁ কিছু বলার নেই, খুব ভালো লাগে। সব সময় দেখি, আমার মেয়ের সাথে মানে প্রায়ই দেখা হয় দাদার ব্লগ। আর এই জায়গাটা কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর। সবাই এনজয় করছে পুরো বিচের ওপর দিয়ে, ঠান্ডা ঠান্ডা বাতাস, কারণ দুদিন বৃষ্টি হয়েছে ওই কারণে ঠান্ডা রয়েছে পরিবেশ। আর এদিকে দেখো, আজকে পূর্ণিমা, যে কারণে চাঁদ একদম গোল। কাঁকড়াগুলো কি সুন্দর, মানে লাল কাঁকড়া, লাল লাল কালকে আসবো আর এই জলে স্নানও করব। এখন যাই, এখন গিয়ে ইভিনিং স্ন্যাক্স খাই, খিদেও পেয়ে গেছে, ইচ্ছা করছে কিছু একটা খেতে। আমরা ফিরছি, আবার অনেকে আসছে বিচের দিকে। রাতেও এখানে সবাই আসে, এখানে এসে সবাই বসে বিচের ওপরে। চারিপাশ আলোতে ঝলমল করছে, আর এসে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স পেঁয়াজি। গরম গরম পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগছে, সস দিয়ে। গরম গরম পেঁয়াজি বেশ ভালোই লাগছে খেতে। খুবই ভালো লাগছে। দিনের বেলার থেকে আরো রাত্রেবেলা আরো বেশি ভালো লাগে। এরকম জায়গাগুলো রাতেই ভালো লাগে। এই জায়গায় হচ্ছে বারবিকিউ, দেখাই তোমাদের। অনেকটা বড় জায়গা, নিচে কাঠের আগুন, ওপরে এভাবে হচ্ছে। আর অনেক রকম বারবিকিউ হয়, চিকেন, পমফ্রেট, মাছের, তারপর পনির বারবিকিউ। বারবিকিউ হচ্ছে, সবই খেয়ে দেখাবো তোমাদের, আর প্রাইসও বলছি। দেখো জায়গাটা অসাধারণ, এখানে কাজু গাছও রয়েছে। এই যেগুলো কাজু গাছ, এই যে কাজু হয়ে রয়েছে অনেক। কালকে দিনের আলোতে ভালো করে দেখাবো। বন্ধুরা চলে এসছে, যা যা অর্ডার করেছিলাম টেবিলে একদম সাজিয়ে দিয়েছে দাদারা। তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, সবাই যে আরও দাদারা বসে আছে, খোলা এই জায়গা, এখানে বসেই খাওয়া দাওয়া করব। কোনটার কেমন কি দাম আছে সবই বলছি। পনির বারবিকিউ, ওটা 4 পিস থাকবে, অনিয়ন থাকবে, আর টমেটো থাকবে, ক্যাপসিকাম থাকবে 150। এটা আছে জংলি চিকেন, আমাদের প্লেট আছে 200। এ আছে চিকেন লেগ পিস বারবিকিউ, ও আছে 120, 150 গ্রাম সাইজ হবে। এ আছে আপনার বারবিকিউ 1 কেজি 600 টাকা, 14 পিস থাকবে। এ আছে আমার মাশরুম বারবিকিউ, ওটাই আছে 150। সালাড আছে 100 টাকা। আমুদি ফ্রাই 20 পিস থাকবে 120 টাকা। পমফ্রেট বারবিকিউ 1 পিস থাকবে 280 টাকা। আর পটাটো চিলি 1 প্লেট 180 টাকা। বন্ধুরা অনেক কিছুই আছে, এক একটা করে চটপট খেয়ে তোমাদের বলি যে টেস্ট কেমন। দাম তো শুনলেই। তো প্রথমেই এটা হচ্ছে জংলি চিকেন ফ্রাই বলে। এটা হচ্ছে এখানকার স্পেশাল একটা আইটেম বলতে পারো। চটপটা একদম, মশলা একদম মাখো মাখো, ভালো খেতে লাগে। এবার কি খাই? পমফ্রেট মাছ, পমফ্রেট বারবিকিউ। এটা ফ্রেশ কিন্তু একদম। এখানে মাছ ফ্রেশই হয়। এটা হচ্ছে মাশরুম কি বলবো এটাকে, যাই হোক কি দারুণ, এত সুন্দরভাবে মশলা দিয়ে সব রান্না করা, পারফেক্ট। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। যেভাবে ম্যারিনেট করা থাকে না, যে কারণে টেস্ট অনেক বেশি ভালো হয়। জানিস তো প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে মশলা ঢুকেছে কিন্তু। হ্যাঁ, ভেতরে মশলা ঢুকেছে। চিকেন লেগ পিস, এটা খেয়ে আর বলছি না, এত কিছু খেলে পেট খারাপ হয়ে যাবে। পনির বারবিকিউ, ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে। আমার তো বেশ ভালোই লাগছে। এবার আরও দুজন আছে, তাদের কেমন লাগছে জিজ্ঞাসা করি। শুভম এখন খাচ্ছে পনির বারবিকিউ, খেয়ে বল কেমন লাগছে।
পেঁয়াজ। পনিরটা খুবই ভালো, মানে মশলা দিয়ে ভালোভাবে বারবিকিউ করেছে, ভালো লাগছে। আমি পনির তেমন ভালো খাই না, তো এটা বেশ ভালো লাগছে, সেই জন্যই খাচ্ছি। প্রত্যয় কি খাচ্ছে? আমি হচ্ছে আমুদি মাছের ফ্রাই খেয়েছি, এখনো আর একটা খাচ্ছি। কেমন লাগছে বল? সব থেকে আগে যেটা বলবো, প্রত্যেকটা মাছের না কোনো একটা আস্তাতে গন্ধ বা এরকম কিছু নেই, আর মাছগুলো না প্রপার মশলা ঢুকেছে। প্রত্যেকটা আইটেমই খুবই অসাধারণ। সবই খেয়েছিস একটু? আমি সবই খেয়েছি। ব্যাপক লাগবে। দেবো না, খুবই ভালো খেলা। আর ও বলছিল না যে শেষ হবে না এতগুলি, তখন সবই শেষ হয়ে গেছে, শুধু ওটা বাদ দিয়ে চিকেন ওটা বাদ দিয়ে সবই শেষ হয়ে গেছে। বন্ধুরা, সন্ধ্যায় এত কিছু খাবার পর রাতের খাবার খাওয়ার জায়গাই ছিল না পেটে। হালকা করে রুটি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়লাম। শুভ সকাল বন্ধুরা, খুবই সুন্দর একটা সকাল। চারিপাশে পাখি ডাকছে, ঠান্ডা বাতাস, রোদ উঠে গেছে। এখন এই চা দিয়ে গেছে, চা খেয়ে যাব হচ্ছে বোটিংয়ে। যারা আগে এসছো বাগদা বা তুবলাগুড়ি, এখানে বোটিং হয় একটা নদীতে, যেতে হবে বোটিংয়ে। কেমন ঘুম হলো? দারুণ না শুভম? খুবই ভালো। বন্ধুরা, এটা হচ্ছে ডাইনিং রুম যেখানে খাওয়া দাওয়া হয়। এখন এখানে খাওয়া দাওয়া করবো। সকালের মেনুতে রয়েছে পরোটা, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। এই যে অটো, এই অটো করেই যাব। এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এক্সট্রা কত নেওয়া হয় আমি দাদার কাছে শুনে বলছি, আর ভিডিও শেষে বলবো তোমাদের যেখানে থাকা খাওয়া নিয়ে টেন্টে থাকতে কত খরচ আর পাকা কটেজে থাকতে কত খরচ। 400 টাকা নেওয়া হয়। কতজন যাওয়া যায়? যাবে গেলে তো 6 জন 7 জন 8 জন भी যাওয়া যাবে। 8 জনও যাওয়া যাবে, মানে একজন গেলেও 400 টাকা। হ্যাঁ, 8 জন গেলেও 400 টাকা। এই বোটে করে ঘুরতে যাব। উঠলাম। বন্ধুরা, এখনই ছাড়া হবে। ভেতরে এরকম বসার জায়গা রয়েছে, ওপরে সেট করা আছে যেখানে ছায়া রয়েছে, অসুবিধা হবে না। আর এখন যাব আমরা এই দিকটা। পর পর দেখা যাচ্ছে সব ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে। ভাই মানে প্রচন্ড আনন্দ হচ্ছে, যেমন আমার একটু ভয় ভয় লাগছে। পার হেড 400 টাকা, পার হেড 400 টাকা। দুজন যদি আসে 800 টাকা, আর 10 জনের উপরে থাকলে 300 টাকা। আচ্ছা, 10 জনের উপরে হলে 300 টাকা নেওয়া হবে, আর দুজন থাকলে 800 টাকা। আচ্ছা, 4 জন হলেই ছাড়বে বোট। বন্ধুরা, আমি একটু ভুল করছিলাম, আমি ভাবছিলাম এটা হচ্ছে বুড়িবালার নদী, কিন্তু না, এটা নদীর নাম কি আছে? হান্ডি ভাষা, জলকা নদী যেটা বলে ওটা। এখন আমরা যাচ্ছি মোহনা ঘুরতে। এই নদী সমুদ্রে গিয়ে মিলছে, আর যেখানে মিলছে সেইখানে দারুণ দেখায়, একদম বড় বড় ঢেউ থাকে, ম্যানগ্রোভ জঙ্গল। ওই কাকারা মাছ ধরছে ওখানে। বন্ধুরা, এসে গেছি বিশাল মোহনায়। দেখো, এখন রয়েছি এদিকটাই রয়েছে সমুদ্র, দারুণ দুলছে, হেভি দুলছে বোট। দেখছো এদিকে পুরো সমুদ্র, বে অফ বেঙ্গল। আলাদাই অ্যাডভেঞ্চার, অবশ্যই লাইফ জ্যাকেট পরে থাকবে। একটু একটু ভয় লাগবে, মনে হবে যে উল্টে যায় কিনা, এরকম একটা মনের মধ্যে ভয় কাজ করবে, কিন্তু অসুবিধা নেই, এগুলো হয় না। ঢেউয়ের জন্য, বড় বড় ঢেউ, যেহেতু সমুদ্র কাছে, ঢেউগুলো আসে এদিকে। সমুদ্রের জল দেখে আমার মনে হচ্ছে এখনই ডুব দিই, এক জাম্প দিই জলের মধ্যে, এরকম মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা জল আর গরম ওয়েদার, এখান থেকে গিয়েই একদম সমুদ্রে গিয়ে স্নান। ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ দুলছে। আমার মনে হয় প্রথম প্রথম একটু ভয় লাগবে, তারপরে মজাই লাগবে। শুভম ভাই, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো না? হ্যাঁ, দারুণ। আর প্রত্যয় রয়েছে ওইখানে বসে আছে, প্রত্যয়কে বারণ করেছি যে এখানে আসার দরকার নেই, তুই ওখানে বসে থাক। বন্ধুরা, এবার বলা যেতেই পারে যে আমি এখন রয়েছি সমুদ্রের ওপরে, নদী থেকে সমুদ্রে এসে গেছি। এটা একদম মোহনা, যেখানে নদী আর সমুদ্র মিলছে। পেছনে দেখতেই পারছো বিশাল সমুদ্র, এদিক থেকে এলাম। আর এখানে যা বড় বড় ঢেউ, বাপরে, দাঁড়িয়ে থাকা যায় না, এমন বড় বড় ঢেউ দিচ্ছে। এই দেখো, ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না,
ওরে বাপরে, দারুণ দারুণ, চারিপাশে দারুণ দৃশ্য। খুব বেশি দূরে যাওয়া যায় না, একটা লাইন করা রয়েছে তার উপরে যাওয়া যায় না। যা দুলছে বাপ। বন্ধুরা একদম তৈরি স্নান করতে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে তোমাদের এখানে আরও থাকার ব্যবস্থা রয়েছে। আমি তো রয়েছি টেন্টের মধ্যে, আরও এখানে পাকা কটেজ রয়েছে, আর কি বলে ডিলাক্স রুম রয়েছে, ডিলাক্স কটেজ আছে, ডিলাক্স কটেজ আছে, প্রিমিয়াম কটেজ আছে, গ্রুপ কটেজ আছে। গ্রুপ কটেজও আছে। তো অনেক রকম অপশন রয়েছে, আমি একবার দেখাই আর ভাড়াটাও দাদার মুখে শুনে নেব। এদিকে টেন্ট রয়েছে, যাওয়ার পথে বাদিকে এটা হচ্ছে গ্রুপ কটেজ, না এটা গ্রুপ কটেজ। অনেকে যদি আসো একসাথে এখানে থাকতে পারবে। 212, বাহ অনেক বড়। এখানে টোটাল কতজন থাকা যায়? 6-7 জন থাকা যাবে। এই ফ্যান রয়েছে, এদিকে এসিও রয়েছে, এসিটা দরকার। আর এখানে যা যা থাকার সবই আছে। এই দেখো বেসিন, বাথরুমটাও দেখায়, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, বালতি, মগ। অনেকে যদি আসো তাহলে এখানে থাকতে পারবে। 2200 টাকা করে এখানে যদি থাকে এই কটেজে একজনের 2200 টাকা থাকা খাওয়া। এইগুলো সব ডিলাক্স এসি কটেজ। এখন গেস্ট রয়েছে যে কারণে দেখাতে পারলাম না, একটা রুমও ফাঁকা নেই। এইবার দেখাবো প্রিমিয়াম কটেজ, 218। সামনে বসার জায়গা রয়েছে, বাহ খুব সুন্দর, হোয়াইট পেন্ট করা রয়েছে। 3 জন থাকা যাবে। এসি তো আছেই, এই যে এসি, ফ্যান সব রয়েছে, যা যা দরকার, টিভিও রয়েছে, বেসিন, এদিকে টয়লেট। বাহ টয়লেটটা খুবই সুন্দর। তো এখানে থাকতে একজনের কত? 2800 টাকা পার হেড 2800 টাকা থাকা খাওয়া। বন্ধুরা দেখো, এটা হচ্ছে কাজু। কালকে রাতেও দেখাচ্ছিলাম কাজু কেমন দেখতে হয় গাছে যখন থাকে। এটা অনেক প্রসেসের পর তারপর খাওয়ার উপযোগী হবে। কালকে সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল, এখন দিনের একদম আলোতে দুপুরবেলা দেখাচ্ছি। দেখো এটাই হচ্ছে ঝাউবন। সমুদ্রের পাড়ে এরকম খুবই কম দেখা যায় এখন। এই বাগদা, দুবলাগুড়ি এদিকে আসলে পর তোমরা এরকম সুন্দর ঝাউবন দেখতে পারবে। কালকে থেকে ভাবছিলাম কখন এসে সমুদ্রে নামবো করছিলাম, তাই অবশেষে নামলাম আজকে। দারুণ মজা লাগে। সবাই তো এখানে এসে সমুদ্রে নামে না, কিন্তু আমি বলবো একবার নামো, বেশি দূরে যাওয়ার দরকার নেই, কাছাকাছি স্নান করো, ভালোই লাগবে। লাক্সাবান দিচ্ছে, এই যে লাক্সাবান। কত সুন্দর সুন্দর ঝিনুক কত রয়েছে। বন্ধুরা বেশ মজায় স্নান করেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। ঘড়িতে সময় 2:45। তাড়াতাড়ি খেয়ে তারপর যেতে হবে স্টেশন, 1 ঘন্টা সময় লাগে। প্রত্যয় খিদে পেয়ে গেছে না? না একদমই। বন্ধুরা রয়েছে অনেক আইটেম, কি কি আছে দাদা একটু বলবে, বলো কি কি আছে। আমাদের আছে পমপ্লেট, তারপরে আছে কাঁকড়া, তারপরে হচ্ছে ভেটকি, তারপরে হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে পনির, তারপরে হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে প্রন, তার সাথে হচ্ছে বাটা মাছ ফ্রাই, তার সাথে ভাত, ডাল, আলু ভাজা, সবজি একটা আছে, সালাড, আলু ভাজা, পাঁপড়। বন্ধুরা এখানে অনেক আইটেম রয়েছে। প্যাকেজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একবার বলে দিই। মানে রয়েছে অনেক রকম আইটেম। প্যাকেজের মধ্যে যেটা থাকে রাইস, আলু ভাজা, স্যালাড, ডাল, চাটনি, পাঁপড়, তার সাথে দুটো ননভেজ থাকে, একটা বাটা মাছ, এটা তো থাকছেই, তার সাথে যে কোনো একটা ননভেজ তোমরা নিতে পারো, যেমন পমফ্রেট মাছ হতে পারে, কাঁকড়া হতে পারে, ভেটকি মাছ হতে পারে, চিংড়ি হতে পারে, একদম সামুদ্রিক কাঁকড়া। দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ভেটকি মাছ। খাই আর টেস্ট তোমাদের বলছি কেমন খেতে। এই হচ্ছে চিংড়ি, একদম মশলা দিয়ে গদগদ করে, মানে গন্ধ খুব ভালো বেরাচ্ছে। প্রত্যয় শুরু করি তাহলে। একদম। এই হচ্ছে পমফ্রেট মাছ, দেখো এটা রয়েছে মাশরুম, এটা রয়েছে চিকেন, এটা রয়েছে পনির, এই যে পাঁপড়, আর এই যে চাটনি, ডাল দিয়ে
বাপরে, বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে। প্রথমে আমি ডাল আর আলু ভাজা খেলাম। ডাল আলু ভাজা খুবই সুন্দর। পটল আলু তরকারি যেমন আমরা রান্না করি, যেমন টেস্ট হয় তেমনই লাগছে। এবার পমফ্রেট মাছ, এই হচ্ছে সাইজ, একদম টাটকা। মশলা মাখিয়ে কষা কষা। দারুণ। পমফ্রেট মাছটা খেয়েছি, এখন আমি চিংড়ি মাছটা খাচ্ছি, অসাধারণ। প্রত্যেকটা খাবারই অসাধারণ। খুবই ভালো, কাল থেকে যাই খাচ্ছি প্রতিটা টেস্ট খুবই ভালো। চিংড়ি মালাইকারি। এটা বাটা মাছ, এটা হচ্ছে সাইজ বাটা মাছের। আর এই বাটা মাছও ভালোই হবে, খেয়ে দেখছি। সত্যি রান্না ভালো করে। চলো যাও যাক, আয় আয়। এই গাড়ি করেই যাব। বেরিয়ে পড়ছি এই জায়গা থেকে, স্টেশন যাই, বাকি কথা বলছি। 5:11 এসে গেছে অমৃত ভারত। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে। 4টের সময় টাইম ছিল। ট্রেন তো ফাঁকা ফাঁকাই লাগছে। দেখো, অমৃত ভারতের ভেতরে সিটগুলো এরকম হয়। এটা সাঁতরাগাছি পর্যন্ত যায়, 4 ঘন্টা 15 মিনিট সময় লাগে। 8:15 গিয়ে পৌঁছাবে সাঁতরাগাছি। প্রত্যয়ের বিষয়ে কিছু কথা বলতে চাই। অনেকেই হয়তো প্রত্যয়কে চেনো। প্রত্যয় এখন বর্তমানে একটা সিরিয়ালে কাজ করছে। আর আগেও একটা সিনেমাতে কাজ করেছে, কুলপি নামে। অভিনেত্রী ছিল হচ্ছে পায়েল সরকার। পায়েল আর সরকার। আমার বাবার চরিত্রে অভিনয় করেছে রজত দত্ত। আর আমার মায়ের চরিত্রে অভিনয় করেছে সাবিত্রী চ্যাটার্জি। আর বর্তমানে একটা সিরিয়ালের কাজ চলছে, মানে এখনও শুরু হয়নি। আর এইটুকুই। আর যারা যারা আমাকে দেখবে, আমার ফেসবুক পেজ আছে প্রত্যয় ঘোষ, একটু দেখো, সাপোর্ট করো। ভালো কাজ করে, আর ছেলে ভালো। আমি ছোটবেলা থেকে চিনি, খুবই ভালো একটা ছেলে। আমরা ছোটবেলা থেকে একসাথেই পড়েছি, কিন্তু স্কুল শেষ হওয়ার পরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, তো তেমন কোথাও বেরানো হতো না। কিন্তু একটা প্ল্যানিং করে আমরা বেরিয়েছি, ভালো লাগছে। সবাই যেহেতু স্কুল লাইফে পড়ে না, যে যার মতো কাজে কর্মে সবাই ব্যস্ত হয়ে যায়। ও একটা ওর জায়গায় রয়েছে, আমি ধরো সিরিয়াল সিনেমাতে কাজ করছি, সবাই প্রচুর ব্যস্ত হয়ে যায়। তারপরে ওইখান থেকে একটা ছোট টাইম বের করে আমরা ঘুরতে বেরালাম। আমি ওকে অনেকদিন ধরে বলছিলাম, তুই যেদিনকা যাবি, আমার যদি ফাঁকা থাকে চল একদিন ঘুরে আসি। এই করে বেরালাম। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া। অবশ্যই। আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভম, টাটা বলে দাও। টাটা বলে দাও। টাটা। টাটা।